আগামী মাসেই বিহারে বিধানসভা নির্বাচন, আর এই ভোট এখন কার্যত মোদি নীতিশ জোটের জন্য লিটমাস টেস্ট। বেকারত্বের হার ইতিমধ্যেই ছুঁয়েছে 5.2%, আর সবচেয়ে খারাপ অবস্থা গ্রামীণ ভারতে। এরূপ পরিস্থিতিতে কর্মসংস্থান হয়ে উঠেছে সবচেয়ে বড় ইস্যু। আরজেডি নেতা তেজস্বী যাদবের প্রতিশ্রুতি প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরি, যা ইতিমধ্যেই ভোটারদের মন কেড়েছে। এদিকে ভোটার তালিকা সংশোধন নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআরকে কেন্দ্র করে বিতর্ক চরমে। বাদ গেছে প্রায় 68 লক্ষ ভোটারের নাম, যা আদতে ভোট চুরির চেষ্টা বলেই মনে করছেন বিরোধীরা। ভোট ভাইভ নামে একটি এজেন্সির সাম্প্রতিক সমীক্ষা বলছে এনডিএ মাত্র 1.6% এগিয়ে। সামগ্রিক ফলাফল অনিশ্চিত। তবে নীতিশের মহিলা ভাতা প্রকল্পে মহিলাদের সমর্থন এনডিএকে কিছুটা এগিয়ে রেখেছে। জোটের ভিতরেও টানাপোড়েন আসন বন্টন নিয়ে চিরাগ পাসওয়ান বনাম নীতিশের সংঘাত চরমে। বিজেপি ও জেডিইউ উভয়ই এবার জাতপাতের সমীকরণে বাজি ধরেছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, অসন্তোষ আর বেকারত্বের ঢেউ কি এবার ডুবিয়ে দেবে ডবল ইঞ্জিন সরকারকে?